আসসালামু আলাইকুম। তো আজকে আমাকে একটা প্রতিবাদমূলক ভিডিও করতে হলো। আমি চিন্তা ভাবনা করেছিলাম এই প্রতিবাদটা আরও কিছুদিন পর করি, যে যখন আমার এই ভিডিওগুলি মানুষ দেখবে, মানুষ জানবে আমি মার্কেটিং সেলসম্যান হিসেবে আছি, মানুষ মানুষ আমার সাথে যাতে করে একটা পরিচিত হয়, তখন আমি এই ভিডিওটা আপলোড দিতাম, এই প্রতিবাদমূলক ভিডিওটা করতাম। কিন্তু আমি দেখলাম যে যদি আমি ততদিন সময় নেই, ততদিনে অনেক মধ্যবিত্ত ভাইয়েরা, মধ্যবিত্ত বোনেরা এই প্রতারকদের কারণে একদম আরও নিঃস্ব হবে। এই আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বর্তমানে। আর অনেক মানুষই কিন্তু মানে ঋণের দায়, তারপর পারিবারিক চাপ, মানসিক টেনশন, বিভিন্নভাবে সমস্যায় জর্জরিত। তো এই বিষয়ের উপরেই কিছু লোক দেখবেন, কিছু ইউটিউবারদের দেখবেন আপনারা, তারা বিভিন্ন পণ্য বিক্রি করে। তারা শুধু অ্যাড দেয় যে বেকার ভাইরা যারা আছেন, বেকার বোনেরা যারা আছেন, আমাদের প্রোডাক্ট নিয়ে আপনারা ব্যবসা করেন, আমাদের এই প্রোডাক্টের গুণগত মান খুবই ভালো, বাজারে প্রচুর প্রচুর চাহিদা, আমরা কোম্পানির মানে সাপ্লাই দিতে পারি না মাল, এরকম একটা অবস্থা। তো আমার কথা হচ্ছে, এরকম কিছু কিছু ইউটিউবাররা একবারে জঘন্য লোকের ভিডিও আপলোড করে তারা, যে তাদেরকে ফোন দিলে যখনই আপনি মোবাইলটা এইভাবে হাতে নিয়ে কুটকুট কুটকুট করে নাম্বারটা তুইলা ফোন দিবেন, যে এই যে আমি দেখাইতেছি, হ্যালো ভাই, কি অবস্থা ভাই, ভালো আছেন ভাই, আমি তো ব্যবসা করতে চাই, আমি আপনাদের কিছু পণ্য নিয়ে বাজারে সেল দিতে চাই ভাই, আমি ছোটোখাটো একটা জব করি, 8টা থেকে 5টা পর্যন্ত ভাই ডিউটি করি, এরপরে বাকি টাইমটা কাজে লাগাতে চাই। তখন দেখবেন যে এগো যেই ফর্মুলা, এদের ফর্মুলা শুনবেন, তাদের ফর্মুলার বেড়া করলে আপনারা পড়ে গেলেন। হ্যাঁ, তাদের ফর্মুলাটা হয়েছে, ভাই আপনি আমার এই পণ্য নিয়ে আপনি মার্কেটিং করেন, আপনার পণ্য যদি ড্যামেজ হয়, ডেট ফেল হয়, ইন্দুরে কাটুক, বান্দরে কাটুক, না চলুক, মার্কেটে পড়ে রয়েছে, এইগুলি সব আমি উড়ে নেব। এটা হয়েছে ওই যে পণ্যের অ্যাড দিতেছে ওই লোকটা রয়েছে এই ফর্মুলা। আর আমি এইদিকে সবচাইতে জঘন্য মনে করি যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এই 2 নাম্বারই এই টাউটারদের ভিডিও করেন, তারপরে এটা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেন, এই যাদের কারণে এই রকম মানুষ ভিডিওগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় পড়ে, মানে যেই মানুষের কারণে এই ভিডিওগুলি তারা সর্বোপরি সবার কাছে ছড়ায় দিতে পারে, শুধুমাত্র এই টাউট বাটপার এই সমস্ত ব্যবসায়ীরা, এই যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যারা টাকার বিনিময়ে কন্টেন্ট বানিয়ে তারপর তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপলোড দেয়, আর ওই ভিডিও দেখা বিভিন্ন লোকজন বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়। আপনি একটা জিনিস ফলো করবেন, যে দেখবেন শুধু মানে লাভ আর লাভ, আপনারা শুধু লাভ দেখাবো ওদের এই যে কোম্পানি, ওদের এই কোম্পানির যে প্রোডাক্টগুলি, এই প্রোডাক্টগুলি নিয়ে কাজ করলে ভাই বিশ্বাস করেন এই প্রোডাক্ট কোনো মতে বাজারে গ্রহণযোগ্যতা পায় না। আমি অনেকগুলি কোম্পানির প্রোডাক্ট আমি দেখছি, তারপর অনেক লোকের দেখছি যে তারা ডিলারশিপ আনছে, তাদের এই ডিলারশিপের যেই মার্কেটের যে চাহিদা, ওটা দেখলে ভাই আপনি নাকানি চুবানি খাবেন। মানে আপনি, আপনার কাছে মনে হবে যে আমি আমার টাকাগুলির একদম জলে ফেলায় দিতেছি। কেন জলে ফেলায় দিতেছি মনে হইব জানেন, সেটাও আমি আপনার খুইলা বিস্তার করি। মানে ওরা আপনারে, কেউ ডিলারশিপ দিবে অল্প টাকা, কেউ দিবে 50,000 টাকা, কেউ দিবে 1 লাখ টাকা, কেউ 2 লাখ, 3 লাখ, 5 লাখ। নাম মানে ওই কোম্পানির কোনো নাম চিহ্ন ভালো মতন মার্কেটে নাই, অথচ তারা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হাজার হাজার বিজ্ঞাপন দিতেছে, তারা হাজার হাজার মানুষকে তাদের এই প্রোডাক্টগুলি নিয়ে মার্কেটিং করার জন্য বলতেছে প্রোডাক্টের কোয়ালিটি একদম নিম্ন লেভেলের, ওর থেকে মনে করলেন আপনি আর কোনো বাজে কোনো প্রোডাক্ট আপনার জীবনে মনে করলেন আপনি গ্রহণ করেন নাই, এরকম প্রোডাক্ট নিয়ে ওরা মার্কেটিং করে। ধরেন একটা পণ্যের মূল্য থাকে 6 টাকা, আর ওই পণ্যটার মার্কেটিং যে মূল্য, মানে এটা থাকে আপনার কেনা মূল্য 6 টাকা, আর মার্কেটিংয়ে যে বিক্রি করবেন আপনি ওটা থাকবে 15 টাকা। তাইলে আপনার এই জায়গায় দোকানদারের লাভ হইতেছে কয় টাকা, 9 টাকা। তাইলে দেখা যাইতেছে দোকানদার দেখতেছে আমি 6 টাকার মাল 15 টাকা বিক্রি করতেছি, মানে এটা হইলো আপনার দেখাইবো। আর এই 6 টাকার মাল 15 টাকা বিক্রি করে আর যদি আমি 9 টাকা লাভ করি, তাহলে তো এই কোম্পানির পণ্যই কিনবো, মানে এইটা হইলো আপনারে বুঝাইবো, দোকানদার এরকমটা অনুভব করবো। কিন্তু ভাই আপনি যখন মার্কেটে যাইবেন আপনার 6 টাকার মাল
আপনি ওটা 3 টাকাও বেচতে পারবেন না। আর যদি কোনো দোকানদারে একবার বুঝায় শুনে ওই মাল আপনি দিতে পারেন, এর পরের বার আপনার দোকানের সামন দিয়ে গেলে আপনার ধৈর্য খুঁজাই না এসে মনে করলেন ওই মাল দিয়া আপনার গলায় ঝুলাইয়া রাখবো বাইন্দা। মানে এরকম একটা অবস্থা। এই যে 2 নাম্বার প্রতারণা, এরপরে 9-6 কোম্পানি, এই সমস্ত যারা বিজ্ঞাপন দেয় এদেরকে এড়িয়ে চলুন। এদেরকে আপনি অনেক কোয়ালিটির মাধ্যমে আপনি চিহ্নিত করতে পারবেন যে তারা কোন কোন পন্থায় এই পণ্যগুলি আপনার মাঝে বিলিয়ে দিতে চায়, তারা কিভাবে এই পণ্যগুলি আপনার কাছে ছড়িয়ে দেবে, এটা কিন্তু আপনি দেখলেই বুঝবেন। তাই সকলকে বলবো, আপনারা যারা বিভিন্ন ধরনের ব্যবসা করতে চান, অল্প পুঁজিতে ব্যবসা করতে চান, আপনারা দেখে শুনে বুঝে সশরীরে গিয়ে একটার পর একটা পণ্য চেক করবেন। এই যে আপনারা একটার পর একটা পণ্য চেক করবেন, চেক করে তারপর আনবেন। যদি চেক না করে পণ্য আনেন তাইলে ভাই বিশাল ধরা খাইতে হইব। ওদের হাত দিয়া দিবে, ওরা পণ্যটা আপনার সামনে দিয়া প্যাকেটিং করবে, প্যাকেটিং করার পরে প্যাকেটিং যখন আপনার এদিকে আসবে বক্স ভইরা, তখনই আপনি বলবেন যে ভাই পণ্যটা আমি চেক করে নেই। ভাই আপনার পণ্য যদি চেক করে না আনেন, আমি এই পণ্য চেক না করে আনার কারণে আমি অনেক ধরা খাইছি, আমি লস খাইছি। তো এজন্য আমি সবাইকে বলবো যে আপনারা যখন এই পণ্যগুলি কিনবেন, নিজে গিয়ে সশরীরে প্রথমে ব্যবসা শুরু করার ইচ্ছা যদি থাকে তাহলে সশরীরে গিয়ে তাদের পণ্যগুলি দেখবেন তাদের মার্কেটিং ম্যানেজমেন্ট কি। তাদের এর আগে আপনি সবার আগে একটা কাজ করবেন, দেখবেন যে ওই পণ্য, যেই পণ্য আপনি নিয়ে ব্যবসা করবেন, ওই পণ্যগুলি বাজারে কি কোনো চাহিদা আছে কি না। যদি বাজারে এই পণ্যের কোনো প্রকার কোনো চাহিদা না থাকে ভাই, তাইলে আপনি ব্যবসা শুরু করেন না ভাই। আপনি বেকার আছেন, বেকার থাকেন, আপনি অন্য কিছু ট্রাই করেন বা একটা চাকরি বাকরি খোঁজার চেষ্টা করেন, অথবা আপনি মার্কেটিং যদি করতে মন চায় বা আপনার যদি ব্যবসা করতে মন চায়, যেই প্রোডাক্ট বাজারে চাহিদা আছে সেটা নিয়ে করেন। তবু এই ধরনের ফাঁদে পা দিবেন না, তাহলে আপনি মধ্যবিত্ত থেকে একদম মানে আপনার যা পুঁজি আছে বা আপনি ঋণ করে এই যে যেই টাকাটা নেবেন, এটাও পুরো আপনি দেনায় জর্জরিত হয়ে যাবেন, আপনার লাইফটা একদম নিঃস্ব হয়ে যাবে। দেখেন আপনি মিল করে বা চিন্তা ভাবনা করে যে এরকম কেউ হয়েছে কিনা, নিঃস্ব হয়েছে কিনা। অন্তত এটা ভাই বাস্তবতার সাথে বললাম। এখন যদি আপনাদের ভালো লাগে আপনারা এই কথাগুলি মানতে পারেন, আর যদি ভালো না লাগে তাইলে তো কোনো কথাই নেই। তবে আমি বলতেছি আমার তরফ থেকে, যেটা আমি বাস্তবে যেটা দেখছি, আমি যেটা বাস্তবে ভুক্তভোগী হয়েছি বুদ্ধি ভালোভাবে না প্রয়োগ করার কারণে, এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়গুলি বললাম বা এই বিষয়ের উপরে আমি একটা ভিডিও তৈরি করলাম। সাবধান সাবধান, আপনারা বিভিন্ন প্রতারকের ভিডিও দেখবেন কিন্তু তাদের সাথে ব্যবসা করবেন না, তাদের সাথে ব্যবসা করবেন না। যদি করেন তাহলে সম্পূর্ণ চালান আপনার লস যাবে। আপনি যতটা যন্ত্রণায় এখন আছেন এর থেকে শতগুণ যন্ত্রণায় আপনি ফাঁসবেন। এজন্য সবারই সতর্ক থাকা উচিত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, অবশ্যই আপনাদের সাথে কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।